আজকে ভাবলাম গোপালের জন্য একটু ফুচকা বানাবো, তো সেটা আর সম্ভব হলো না। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমি আগের থেকে এখন একটু ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম রান্না দিয়ে। তো যেহেতু সকালবেলা রান্না করিনি আমি, তো শরীরটা আগের থেকে একটু ভালো আছে, কিন্তু নাক থেকে জল পড়াটা কমেছে, কিন্তু মাথার যন্ত্রণাটা কমেনি, আর জ্বরটাও কিন্তু কমেনি। মানে জ্বরটা কি হচ্ছে, আসছে যাচ্ছে, তাই জন্য খুব কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। এটা মাথাটা হচ্ছে মানুষের শরীরে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্টস। তো সেটা যদি ঠিক না থাকে না, দেখবে কোনো কিছুই ভালো লাগে না। তো কি করব, রান্না বান্না আগের দিন তো গোপালকে কি খাওয়ালাম, দেখলেই তো একদম ফালতু কিছু খাওয়ালাম, সিদ্ধ অন্ন হ্যান ত্যান। তো আজকে ভাবলাম এরকম তো হয় না, আর আমারও শরীরটা কাহিল হয়ে যাচ্ছে না খেলে। মানে একদম গায়ে জোর পাচ্ছি না। তাই জন্য আজকে একটু সয়াবিন করেছি, আলু ভেজেছি আর বেগুন ভেজেছি। আর সবজির যা দাম, কদিন পরে হয়তো খেতেই পাবো না, হয়তো এরকম অবস্থা আসছে সবার। হয়তো এটা আমার সঙ্গে নয়, এটা সবার সঙ্গেই হচ্ছে, কারণ বাজারে প্রচুর জিনিসের দাম। বেগুন 80 টাকা কিলো, আলু 50 টাকা হবে বলে ধর্মঘট করেছিল, আবার 35 টাকা হয়েছে। তো এইভাবে চললে আমাদের মতন সাধারণ মানুষের খুবই অসুবিধা। যাদের পয়সা আছে তাদের ব্যাপারটা আলাদা, আর তারা গরিবের কষ্টটা কোনোদিনই বুঝবে না। আর যাদের মধ্যবিত্ত, তারা কী যে কষ্টে আছে তারা তো অবশ্যই জানে। তো যাই হোক, তাও বেঁচে থাকার জন্য যতটুকু না থাকলে নয়, সেইটুকুনি তো খেতেই হবে। তাই তো সোয়াবিন করছি, আর এদিকে আলু ভাজা আর বেগুন ভাজাটা হয়ে গেছে। আবার সকালবেলা গোপালকে ভোগ দেবো, দুধ আর বিস্কুট, তো সেটাও গরম করে রেখেছি দুধটা। তো ওটা একটু ঠান্ডা হলেই ভোগটা লাগিয়ে দেবো। আর এদিকে আমি সোয়াবিনটা তৈরি করে নিচ্ছি, তার মধ্যে রান্না হয়ে গেছিলো 10:30টার মধ্যে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে মানে সোয়াবিনটা যখন অর্ধেক হয়েছে, মানে বসাবো ভাজছিলাম, তখন আমি গোপালের ভোগটা লাগিয়ে দিয়েছিলাম। তো এখনও ভোগটা দর্শন করেনি, সোয়াবিনটা এখনও কমপ্লিট হয়ে যায়, ততক্ষণ 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে ভোগটা নামিয়ে দেবো। আর এদিকে সোয়াবিনটা কিন্তু আমি কোনো এক্সট্রা কিছু রেড চিলি অ্যাড করিনি, যেহেতু জ্বর, শরীরটা ভালো না, গ্যাস ফ্যাস হয়ে গেলে আরেক জ্বালা। তো ওই জন্যই আমি একদম শুধু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে আর টমেটো পেস্ট করে আর একটু সামান্য পরিমাণে আদা দিয়েছিলাম, দিয়ে আর এই যে মশলাটা দিয়ে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আর সামান্য হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। তো নিরামিষ রান্না কিন্তু এরকম হালকা ফুলকাই ভালো লাগে। অনেকেই আছে নিরামিষও অনেক কিছু, যেগুলো নিরামিষ নয় সেগুলো চলে। যেমন অনেকদিন আগেই দেখছিলাম একটা ভিডিওতে, যে পনির রান্নায় পেঁয়াজ দিচ্ছে। না, আমি ভাবতেই পারি না, যেটা দুধের জিনিস সেগুলো তো পেঁয়াজ কী করে দেয়। আর যদিও বা দেয়, তো সে আবার দেওয়ার একটা কায়দা আছে, ঠিক আছে, সে আবার কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়েছে। এটা কীরকম একটা মানুষের রুচিবোধটা যে কোথায় চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। এখন যদি দুধের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো মিশাই, কেমন লাগবে? এই দুধের সাথে কেউ লঙ্কার গুঁড়ো খায়? যেটার সাথে চলে সেটা দিয়েই খাওয়া উচিত, আর খাওয়া ভালো। তো যাই হোক, আমি ভেবেছিলাম আজকে একটু ফুচকা বানাবো, কিন্তু শরীরটা এতটাই খারাপ আর মাথাটা এতটা যন্ত্রণা করছে যে অতক্ষণ টাইম ধরে ফুচকা করতে আমার পারবো না। তাই জন্যই চাউমিন করে দিলাম। আর এটা ছিল সন্ধ্যাবেলার ভোগের জন্য, গোপালের টিফিনের জন্য, এটা সন্ধ্যার টিফিন ছিল। আর তারপরে রাতে অন্ন আর একটু ওই 5 মিশালি ভাজা রেখে দিয়েছিলাম, আর একটা বেগুনের অর্ধেকটা একটুখানি ভেজে নিয়েছিলাম। তো ওই দিয়ে রাতের ভোগ দিয়ে আর আজকের মতন ভিডিওটা আমি শেষ করবো। তো এরপরে তোমরা গোপাল দর্শন করো, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে তার সাথে দেখা হবে। তো ততক্ষণ তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, শুভরাত্রি।